উত্তর বাংলার পাহাড় ঘেঁষা এক গ্রাম, সেখান দিয়ে বয়ে গেছে সরু কিন্তু গভীর নদী। লোকের মুখে নাম কালো নদী, কারণ এর জল সবসময় ঘোলাটে কালচে। লোককথা আছে, এই নদী থেকে মাঝরাতে কেউ নাম ডাক শুনলে তার আর ফেরা হয় না। শহর থেকে প্রকৃতি ফটোগ্রাফার অর্ক একদিন ছবির খোঁজে আসে এই গ্রামে। গ্রামবাসীরা তাকে সাবধান করলো, রাতের পর নদীর ধার ঘেঁষবেন না। অনেকেই গেছে আর ফেরেনি, কিন্তু অর্ক সাহসী। সে ঠিক করে রাতে নদীর ধারে বসে ক্যামেরায় রেকর্ড করবে। মধ্যরাতে চারিদিক নিস্তব্ধতা। হঠাৎ শোনা গেল কেউ যেন তাকে নাম ধরে ডাকছে, অর্ক, অর্ক। অর্ক আঁতকে উঠল। চারপাশে কেউ নেই। নদীর জলে তাকাতেই দেখতে পেল একটা হাত ভেসে উঠেছে, যেন তাকে টেনে নিচ্ছে জলে। অর্ক মরিয়া হয়ে ক্যামেরা চালু করলো। পরের দিন ফুটেজে দেখা গেল অবিশ্বাস্য দৃশ্য। জলের ভিতর অসংখ্য মানুষের ছায়া ঘুরছে, যেন তারা নদীতে বন্দী। কিছু মুখ স্পষ্ট দেখা গেল, যারা নাকি কয়েক বছর আগে নিখোঁজ হয়েছিল। গ্রামের প্রবীণ এক সাধু জানালেন, কালো নদী অভিশপ্ত। বহু বছর আগে এখানে গোপনে মানুষ বলি হতো। তাদের আত্মা নদীতে আটকে গেছে। যতদিন না কেউ নদীর তীরে পুজো দিয়ে তাদের মুক্তি দেয়, ততদিন ডাক চলবে। অর্ক সাহস করে পূর্ণিমা রাতে নদীর তীরে প্রদীপ জ্বালিয়ে মন্ত্রপাঠ রেকর্ড করলো। হঠাৎ নদী উত্তাল হয়ে উঠল। জলের ভিতর থেকে অসংখ্য মুখ উঠে এলো, ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। শুধু শেষে এক কিশোরী আত্মা ফিসফিস করে বলল, ধন্যবাদ, আমরা মুক্ত হলাম।